नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি বন্ধুরা আজকে ভীষণ হেলদি টেস্টি তোমাদের সঙ্গে আবার একটা টিফিন রেসিপি শেয়ার করতে। তো প্রথমেই আমি দেখো একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি সুজি। আর ওজন হিসেবে দেখতে গেলে এখানে কিন্তু 200 গ্রাম সুজি আমি ব্যবহার করলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল, ওই একই বাটির এক বাটি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ সুজি ঠিক ততটাই পরিমাণ এখানে কিন্তু জলের ব্যবহার করলাম। এবার চামচ দিয়ে ভালো করে একটু ওপরে নিচ মিশিয়ে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে আনবো। আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করেছি, তবে এইভাবে পেস্ট বানাতে চাইলে সরু দানা মোটা দানা যে কোনো সুজি হলেই হবে। আর যদি তোমরা সুজিটা পেস্ট করতে না চাও তাহলে অবশ্যই এখানে সরু দানার সুজিটাই ব্যবহার করতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবে জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 15-20 মিনিটের জন্য, তাহলে কিন্তু সুজিটার পেস্ট করার প্রয়োজন হবে না, খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। আমি কম সময়ের মধ্যে টিফিনটা বানাবো, তার জন্য এই সরু দানা সুজিটাকেও পেস্ট করে নিচ্ছি। এবার নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে এবার ঢেলে দিচ্ছি পেস্ট করা সুজি। তো বন্ধুরা এবার দেখো তোমাদের একটু তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আছে। ঠিক এইভাবে কিন্তু একটু গাঢ় করে ব্যাটার তৈরি করতে হবে। যদি প্রয়োজন মনে হয় বন্ধুরা পরে একটু আমি জলের ব্যবহার করব, এখন কিন্তু কোনো রকম আমি আর জলের ব্যবহার করছি না। তো এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি, আর ততক্ষণে আমি এই টিফিনটার জন্য একটা ঝটপট স্টাফিং রেডি করে নেব। এখন আমি স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য দেখো বন্ধুরা দুটো সবজি আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো এই দুটো উপকরণ দিয়ে কিন্তু স্টাফিংটা ঝটপট তৈরি হয়ে যাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করেছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, সেটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। একসঙ্গে কিন্তু আমি একটু লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এইভাবে রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যায়। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আলু আর মটরশুঁটি একটু ম্যাশ করে নিতে হবে। চাইলে হাত দিয়েও একটু তোমরা ম্যাশ করে নিতে পারো বা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি আর খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। খেতেও যেমন ভালো হয়, আর এই রেসিপিটা কিন্তু বানাতে একদম সহজ। আমি এখানে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করেছি, তবে মটরশুঁটিটাকে একটু কম রেখে সেদ্ধ করেছি। তাতে কিন্তু মটরশুঁটিটা এইভাবে ম্যাশ করে নেওয়ার সময় হালকা ছোট ছোট এইভাবে দানা বা ভেঙে যাওয়া অংশগুলো থাকবে, তাতে কিন্তু এই টিফিনটার মধ্যে খেতে ভালো লাগবে। তবে সেটা তোমাদের নিজস্ব পছন্দ, তোমরা কিভাবে মটরশুঁটিটাকে বাড়িয়ে কিংবা কমিয়ে যেভাবে সেদ্ধ করতে চাও করে নেবে। আর রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা দেখার পর ভালো লাগলে একটা মতামতের মাধ্যমে জানাবে আর একটা লাইক করে দেবে। এরপরে কিন্তু এর মধ্যে কয়েকটা মশলা ব্যবহার করব, তো সেটা দেখতে থাকো আমি কিভাবে মশলাটা ব্যবহার করছি। এবার গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এইভাবে যে কোনো একটা ছোটো পাত্রে তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো বন্ধুরা প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। সর্ষের তেলটাও তোমরা ব্যবহার করতে পারো, খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল এখন গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কুচনো কাঁচা লঙ্কা। আর পেঁয়াজ এখানে বন্ধুরা খুব বেশি ভাজবো না, একটু হালকা কালার চেঞ্জ করে ভেজে নেব, তাতে কিন্তু এই স্টাফিং বা পুরের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজ ঠিক এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এরপরেই আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, একদম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা একদম একটাই লঙ্কা ব্যবহার করছি, খুবই কম, তার জন্য সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এখানে আর কিছুই লাগছে না। ভালো করে মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু বন্ধুরা বন্ধ করে দেব। তো বন্ধ করে দিয়েছি, তুলে নিয়ে এটা কিন্তু ওই আলুর মধ্যেই দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে ব্যবহার করলাম। তোমাদের হাতের কাছে সময় না থাকলে বা তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারো। ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়ে লঙ্কা পেঁয়াজটাকে ব্যবহার করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে বন্ধুরা একটু এইভাবে রান্না করে নিলে, মানে পেঁয়াজটা একটু ভেজে নিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে আর ধনের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে এখানে গুঁড়ো করা ছিল। আর খুব সুন্দর মুখরোচক চটপটা সাদানোর জন্য 1/2 চামচের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, যেহেতু ভাজা মশলাটা ব্যবহার করলাম তার জন্য গরম মশলা বন্ধুরা একদম অল্প ব্যবহার করলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। লবণ কিন্তু এখানে আমি আর দেবো না।
আমি কিন্তু আলু আর মটরশুঁটিটা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, সেটা আমি আগেও বলেছি। তো তার কারণে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তোমরাও অবশ্যই দেখে বুঝে লবণের ব্যবহারটা করবে। বাচ্চারা কিংবা বড়রা রোজ রোজ একঘেয়েমি টিফিন খেয়ে বোর হয়ে গেলে তারা যদি একটু আলাদা ধরনের কোনো টিফিন খেতে বায়না করে বা খেতে চায়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এইভাবে টিফিন বানিয়ে দিবে বন্ধুরা, দেখবে খুব পছন্দ করবে। স্কুলের টিফিন হোক কিংবা অফিসের লাঞ্চ বক্সে, সকালের জলখাবারে, যে কোনো টাইমে একদম ঝটপট যেমন বানিয়ে নেওয়া যায়, আর সেরকম কিন্তু এটা ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি। নামমাত্র তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার এখানে স্টাফিং বা পুরটা একদম রেডি। এবার সুজির যে আমি ব্যাটার রেডি করে রেখেছিলাম, এবার সেটাকে আমি নিয়ে নিব। তো এবার ঢাকনা সরিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে দেওয়ার পর তোমাদের আমি এবার দেখাই ব্যাটারের ঘনত্বটা আগের তুলনায় ঠিক কেমন হয়েছে। তো এখানে আমি কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করব না, ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1/3 বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা দিয়ে দিচ্ছি। একদম অল্প একটু জল দেব বেকিং সোডা একটু অ্যাক্টিভ করার জন্য, 1 চা চামচ দিয়ে ভালো করে লবণ আর বেকিং সোডা আমি কিন্তু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, তোমরা না চাইলে এখানে বেকিং সোডা যেটা ব্যবহার করলাম আমি, সেটা কিন্তু তোমরা টোটাল স্কিপ করতে পারো। বেকিং সোডা ছাড়াও কিন্তু রেসিপিটা বন্ধুরা খুব সুন্দর হয়। তবে একটু বেকিং সোডা ব্যবহার করলে কি হয়, একটু স্পঞ্জি জালিদার তৈরি হবে। তবে আমি বলবো তোমাদের, যদি তোমরা সপ্তাহে 2 বা 3 বার এই রেসিপিটা বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা বেকিং সোডা বাদ দিয়েই বানাবে। তো টিফিনটা বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। একদম কম তেলে দেখো বন্ধুরা তৈরি হয়ে যাবে। তেলটাকে দিয়ে ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। আর ফ্রাইং প্যানটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম থাকতে হবে। এমন অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার। এইভাবে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তো আপনিই কিন্তু শেপটা নিয়ে নেবে ঠিক এইভাবে। এবার দেখো বন্ধুরা, আমি যে আগে থেকে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, বেশ কিছুটা নিয়ে এখানে এইভাবে একটু চ্যাপটা করে দেব। একটা গোল শেপ করে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে মাঝ বরাবর কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। এবার আমি আরও ওপর থেকে কিছুটা ব্যাটার আমি দিয়ে দেব। এটা কিন্তু একদম কভার করে দিতে হবে। একদম সহজ একটি রেসিপি বন্ধুরা, তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে, একবার দেখলেই কিন্তু বন্ধুরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একটা চামচ দিয়ে ভালো করে একটু গোল শেপ দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর খুব বেশিক্ষণ কিন্তু এটা হতে সময় লাগে না। আমি এখানে প্রায় 25-30 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিলাম। তো ঢাকনাটা এবার সরিয়ে নিলাম। এবার টিফিনটাকে আমি উল্টে দেব। তো মাঝখানটা একটু দেখো এইভাবে কাঁচা ভাব থাকবে, সেই সময় কিন্তু উল্টে দিতে হবে। আর সাইডটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। উল্টে দেওয়ার পরেও কিন্তু এটা একটু ভেজে নিতে হবে, আবার একটু ঢাকা দিয়ে। তো ঢাকনাটা আবারও তুলে নিলাম। এবার দেখাচ্ছি তোমাদের টিফিনটা ঠিক আমার কিভাবে রেডি হয়েছে। তো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে সাইডের অংশগুলো দেখছো, এগুলো কিন্তু একটু কাঁচা নেই, খুব ভালোভাবে ভাপে এটা রান্না হয়ে গেছে। যেহেতু মাঝখানে স্টাফিংটা আছে, এই সাইডটা যেহেতু উঁচু থাকার জন্য কালারটা এইভাবে একটু লালচে ভাব এসছে, নাহলে কিন্তু টিফিনটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। তো একটা টিফিন কিন্তু আমি তুলে নিলাম। এইভাবে কিন্তু বাকিগুলোও তৈরি করে নেব। সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে বন্ধুরা একদম তেল ছাড়াও রেসিপিটা বানাতে পারো। ননস্টিক ফ্রাইং প্যানে তেল ছাড়াও কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আলুর এই পুরটাকে একটু এইভাবে চ্যাপটা করেই দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে এটাকে একটু চেপে সেট করে দিতে হবে। ওপর থেকে আরও কিছুটা ব্যাটার আমি দিয়ে দেব, যাতে আলুর পুরটা পুরোপুরি ঢেকে যায়। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিব। আবারও ঢাকনা সরিয়ে দিয়ে এই টিফিনটাকেও উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর একটু তেলের ব্যবহার করছি, তোমরা না চাইলে বাদ দিতে পারো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1/2 চামচের থেকেও কিন্তু বন্ধুরা কম দিলাম, যাতে উল্টো দিকটা ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসে, তার জন্যই দিয়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা সরিয়ে নিলাম। এই টিফিনটাও বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। আর সময় সত্যি বলতে খুবই কম লাগে। তো দেখো উল্টে দিলাম, 2 দিক সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। আমি একটু বড় সাইজ করে বানিয়েছি, তোমরা চাইলে একটু ছোট সাইজ করেও বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টিফিন রেডি হবে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোই তৈরি করে নেব। তো
তো টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি আর অনেকটাই কিন্তু নরম তুলতুলে আর উপর থেকে হালকা মুচমুচে ভাব। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তারপর কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো বা কেমন হয়েছে। তো একটা টিফিন আমি কেটেও দেখাবো। এইগুলো কিন্তু বন্ধুরা আলাদা করে কোনো কিছুই প্রয়োজন হয় না এই টিফিনগুলোর সাথে খাওয়ার জন্য। তবে তোমরা চাইলে টমেটো চাটনি সস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। তো আমার এই আজকের হেলদি টেস্টি সুজি দিয়ে টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে এইভাবে নিত্য নতুন সহজ সহজ প্রায় সময় আমি টিফিন রেসিপিগুলো শেয়ার করে থাকি বন্ধুরা। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে বা ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়েও নিতে পারবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।